প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি ফটোশপ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো ফটোশপের ইন্টারফেসটি নিয়ে কথা বলবো। তো তার আগে আমি ফটোশপের যদি আমরা ফটোশপ এই প্রোগ্রামটি দিয়ে কী করা হয়, মূলত ফটোশপ নামটি শুনেই কিন্তু বোঝা যায় যে আসলে ছবির কিছু একটা হবে। ফটো বলতে আমরা ইমেজ বুঝি, ছবি বুঝি, আর শপ বলতে আমরা দোকান বুঝি। তো নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি ফটোশপ একটা ছবির দোকান। তো আমরা দেখি ফটোশপ CS8, ফটোশপ CS2, ফটোশপ 7, ফটোশপ CS3, CS4, CS5, এগুলো মূলত বিভিন্ন ভার্সন। তো আমরা যদি একটি ভালোভাবে শিখতে পারি, অন্যগুলো আমরা মোটামুটি ইউজ করতে পারবো, প্রবলেম হবে না যদি একটি ভার্সন যদি ভালোভাবে শিখি। তো এটি হচ্ছে অ্যাডোব কোম্পানির একটি কৌশলগত টেকনিক, যেটি দিয়ে তারা তাদের বিজনেস পলিসিকে ডে বাই ডে অনেক উপরে চলে আসছে। আজকে যদি এই চেঞ্জগুলি যদি না হতো, বিভিন্ন ভার্সন না আসতো, তাহলে আজকে এত জনপ্রিয় সফটওয়্যার কিন্তু ফটোশপ হতে পারতো না। তো আমি ফটোশপের ইন্টারফেসটি নিয়ে কথা বলবো। আমরা এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত ফটোশপের ইন্টারফেস। খুবই সাদামাটা একটি ইন্টারফেস, কিন্তু প্রোগ্রামটির অনেক ব্যাপক কাজ রয়েছে, যেটি আমাদের চিন্তার বাহিরে। তো উপরের যে বারটি আমরা দেখতে পাচ্ছি, এই বারটিকে আমরা মূলত বলি টাইটেল বার, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। এটি হচ্ছে মেনু বার, এবং মেনু বারের নিচে হচ্ছে অপশন বার। আমরা অপশন বার বলতে পারি, অথবা টুল প্রপার্টিস বলতে পারি। আমরা আমরা এই বারটিকে আমরা বলি টুল বার, টুল বক্স। তো উপরের আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টুল রয়েছে, উপরে আমরা দেখতে পাচ্ছি 6টি টুলের পর একটি এরিয়া দেওয়া, এবং তারপর 8টি টুলের পর আরেকটি এরিয়া, এবং তারপর আরও 4টি টুলের পর একটি এরিয়া, এবং লাস্টে একটা দেখতে পাচ্ছি 4টি টুল রয়েছে। তো উপরের যে টুলগুলি রয়েছে, এগুলোকে আমরা বলি সিলেকশন টুল। এবং এরপর যে টুলগুলি আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টুলের পরে, এখানে যে 8টি টুল আমরা দেখতে পাচ্ছি, এগুলো যেমন এখানে রয়েছে হিলিং ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, হিস্টরি ব্রাশ টুল। এই টুলগুলোকে আমরা বলি ক্রিয়েশন টুল। এবং তারপরের টুলটি হচ্ছে টাইপ টুল। এই 4টি টুলকে আমরা টাইপ টুলের আন্ডারে নিয়ে আসতে পারি, এবং এর পরের টুলগুলি হচ্ছে অ্যাসোর্টেড টুল। এবং তার নিচে দেখুন দুটি কালার আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে হোয়াইট। এটি খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন, আমি যদি উপরে মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথে নিচে চলে আসছে সেট ফোরগ্রাউন্ড কালার। আবার যদি নিচে এই সাদা অংশে যদি মাউস পয়েন্টারটা রাখি, তাহলে নিচে চলে আসছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখানে একটি ক্লিক করলে কালারের ডায়লগ বক্স চলে আসছে। তো আমি ফোরগ্রাউন্ড কালারে করে দিলাম লাল, এবং ব্যাকগ্রাউন্ড কালারে আমি এখানে করে দিচ্ছি ইয়েলো। তো দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হলো। তো আমরা এই অ্যাঙ্গেলটিকে ধরে কিন্তু আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে পারি ফোরগ্রাউন্ড কালারে, এবং ফোরগ্রাউন্ড কালার নিয়ে যেতে পারি ব্যাকগ্রাউন্ড কালারে। তো এটি নিয়ে আমি পরে ধীরে ধীরে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি চাই সাদা কালো করে ফেলতে, তাহলে এই নিচের যে ডিফল্ট ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, সেখানে যদি ক্লিক করি, তাহলে সাদা এবং কালো হিসেবেই কিন্তু এটিকে দেখা যাবে। তো এখানে এই এইটিকে মেনু বারের নিচে যেটি রয়েছে, সেটিকে আমরা বলেছিলাম অপশন বার। এটি হচ্ছে বিভিন্ন টুলের অপশন। যেমন আমরা এখানে যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটি যদি সিলেক্ট করি, তাহলে দেখুন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল রিলেটেড এখানে অপশন চলে আসছে। আমি যদি এখানে মুভ টুল সিলেক্ট করি, তাহলে দেখুন মুভ টুল রিলেটেড অপশন চলে আসছে। আমি যদি পলিগোনাল লেসো টুল সিলেক্ট করি, তাহলে দেখুন পলিগোনাল লেসো টুল। ঠিক এরকমভাবে প্রত্যেকটি টুলের অপশন নিয়ে এখানে কিন্তু কাজ করতে হবে আমাদের। তো এদিকে যদি আমরা লক্ষ্য করি, ছোট ছোট কিছু প্যালেট দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে বিভিন্ন প্যালেট। এটা হচ্ছে ন্যাভিগেটর প্যালেট, কালার প্যালেট, হিস্টোরি প্যালেট, এবং লেয়ার প্যালেট। তো এখানে লেয়ার প্যালেটটি খুবই ইম্পর্টেন্ট। লেয়ার প্যালেট সম্পর্কে আমাদের খুব ভালো নলেজ থাকতে হবে, আদারওয়াইজ আমাদের কাজ করা অনেক প্রবলেম হয়ে যাবে। তো আমি এই প্যালেটগুলিকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন, ক্লোজ করে দেওয়ার পর এই প্যালেটগুলিকে এখন আমি কিভাবে ফ্রি আনবো, আমরা উইন্ডো মেনুতে চলে যাব। উইন্ডো মেনুতে গিয়ে এখানে দেখুন ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে F5।
আমি এখানে কালারের শর্টকাট হচ্ছে F6। আমি এখানে ক্লিক করলে কালার প্যালেট চলে আসবে, অথবা কিবোর্ড থেকে যদি আমি F6 প্রেস করি তাহলে দেখুন কালার প্যালেটই চলে আসলো, এবং এই কালার প্যালেটের টাইটেলটিকে ধরে আমি এখানে সাজিয়ে রাখছি। তো আমি উইন্ডো মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে হিস্টোরি প্যালেটে ক্লিক করে আমি হিস্টোরি প্যালেট নিয়ে আসতেছি এবং এটিকে ধরে আমি এখানে সাজিয়ে রাখছি। ঠিক এমনিভাবে আমি লেয়ার প্যালেটটিও নিয়ে আসবো। লেয়ার প্যালেটের টাইটেলটিকে ধরে আমি এখানে এই হিস্টোরি প্যালেটের নিচে রাখবো, এবং টুল প্যালেটটিকে ধরে আমরা পাশে চাপিয়ে দিব, এখানে চাপিয়ে দিব। তো আমাদের এখানে কালার প্যালেট, হিস্টোরি প্যালেট এবং লেয়ার প্যালেট এটি অবশ্যই আমাদের সবসময় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট তিনটি প্যালেট। তো এখানে আমি প্রত্যেকটি টুল নিয়ে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কথা বলবো। আমি এখন টুল নিয়ে আলোচনা করব না আপনাদের সাথে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমি এই টুলগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং প্যালেটও আমি প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন প্যালেট নিয়ে আলোচনা করে আমি ক্লিয়ার করে দিব আপনাদের সাথে প্যালেটগুলি। আর একবার যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে আমরা খুবই মজার কাজ ফটোশপে করে কিন্তু আমরা চোখ ধাঁধানো কাজ করে কিন্তু আমরা মানুষকে অ্যাস্ট্রোনাইজ করে দিতে পারবো। আল্লাহ হাফেজ।